আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরএফএল কোম্পানির একটা হোয়াইট স্কেল, যেটার ক্যাপাসিটি দেখতে পাচ্ছ। এটা হলো 40 কেজি, আর ডিভিশন হচ্ছে 1 গ্রাম। মানে 1 গ্রাম থেকে মিনিমাম 1 গ্রাম থেকে শো করবে, আর ওর ক্যাপাসিটি, লাস্ট ক্যাপাসিটি হলো 40 কেজি। তো দেখতে পাচ্ছ এটার কিবোর্ডটা কিন্তু একটু আলাদা সিস্টেমের, মডেলটাও আলাদা, আর এর ভিতরে যে সার্কিটটা দেওয়া আছে সেটাও কিন্তু আলাদা সিস্টেমের। তো এই সার্কিটটাই ব্যবহার করা আছে 100 কেজি, 150 কেজি, 200 কেজি, 300 কেজি স্কেলে আরএফএল সার্কিটটা ব্যবহার করে। তো সার্কিটটা যদি দেখাই তোমাদের, সার্কিটটা যদি খুলে এভাবে দেখাই, দেখতে পাচ্ছ এই সার্কিটটাকে কিন্তু 98.98 এর সার্কিটটা। তো এটা আমি কিছু কাজ করলাম আর কি, কিবোর্ডের কাজ করলাম। কিবোর্ডের কাজ করার পরে ভাবলাম এটা দিয়ে একটা ভিডিও বানাই। তো এটা আমি এখন ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করাই আছে, তোমাদের দেখানোর জন্য আমি এটা ক্যালিব্রেশন করতে যাচ্ছি। তো দেখো, আমি এটা চালু করলাম। চালু করার পরে আমি যদি ওয়েট দেই, 5 কেজি যদি এখানে দেই, দেখো ওয়েট কিন্তু আসতেছে 1 কেজি, 1 কেজি 200 গ্রাম ওয়েট আসতেছে। আসলে আমি জানতাম না এটা ওয়েটের এই সমস্যা আছে। যাই হোক, এখন আমি এটা ক্যালিব্রেশন করব। দেখো, এটা 98.98 দিয়ে টিআর দিলাম। তো এখানে চলে আসছে কিন্তু। দেখো, এখানে 40 কেজি শো করতেছে, এখানে 40 কেজি, আর এখানে লাস্টে কিন্তু এই একটা হলো, এই যে এখানে ডিভিশন দেখতে পাচ্ছ, ডিভিশন 1 গ্রাম ডিভিশন, এই ডিভিশনটা এখানে শো করতেছে। তো এটা 40 কেজির স্কেল। আমি যদি ইচ্ছা করি যে এটা 50 কেজি বানাবো, 30 কেজি বানাবো, সেক্ষেত্রে আমি যদি এখানে এক একে প্রেস করি, তাহলে দেখো কিন্তু এখান থেকে চলে গেছে, এখানে শুধু 40 কেজিটা আছে। তো এখন আমি এখানে যদি 30 কেজি করি, তাহলে এখানে আমি এইভাবে 30 কেজি লিখে দিতে পারি। 30,000 গ্রাম লিখে দিলে এখানে 30 কেজি হয়ে যাবে। তো এখানে যদি আমি এখানে 40 কেজি লিখে দিই, যেহেতু এটা 40 কেজির স্কেল, এখানে দেখতে পাচ্ছ 40 কেজি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে টিআর বাটনটা প্রেস করলাম। তো এখন 40 কেজি হয়ে গেল। এখন যদি আমি 2তে প্রেস করি, 2তে প্রেস করার পরে দেখো এখানে 1 দেখা যাচ্ছে। এই 1 মানে এখানে ডিভিশন যে একটা মিনিমাম 1 গ্রাম থেকে শো করবে, সেই 1 এখানে শো করতেছে। তো আমি এখানে ইচ্ছা যদি করি, এখানে 20 গ্রাম শো করাইতে পারি, এখানে 10 গ্রাম শো করাইতে পারি, 5 গ্রাম শো করাইতে পারি। এই 2-এর উপর চাপ দিলেই এটা চেঞ্জ হবে। তো এখানে যেহেতু এটা 1 গ্রাম ডিভিশন দেওয়া আছে, আমরা 1 গ্রামই রেখে দেবো। এবার টিআর বাটনটা প্রেস করলাম। প্রেস করার পরে এখন 1, 2, 3, 4, 5, 6 এরকম সবগুলোতেই এক একটা ফাংশন আছে, ওগুলো আমাদের বিশেষ কোনো প্রয়োজন নাই। তো এখন আমরা একেবারে ক্যালিব্রেশনের অপশনে চলে যাব। তো এখন আমরা এখানে 9 বাটনটা প্রেস করলাম। 9 প্রেস করার পরে দেখো এখানে কিন্তু 5 কেজি, 5 কেজি চাচ্ছে। এখানে 5 কেজিতে ক্যালিব্রেশন করা ছিল আগে বোধহয়। তো এখন আমরা এখানে 5 কেজি যদি লিখে দেই, 5 কেজি লেখাই আছে, 5 কেজি যদি এখানে লিখে দেই, 5,000 গ্রাম আর কি। লেখার পরে আমরা যদি টিআর বাটনটা প্রেস করি, দেখো এখানে লোড চাচ্ছে, এখন 5 কেজি ও চাচ্ছে। তো 5 কেজি যেহেতু চাচ্ছে, সেহেতু আমরা 5 কেজির এই বাটখারাটা আমরা এখানে দিয়ে দিলাম। 5 কেজির বাটখারাটা দেওয়ার পরে এখন আমরা 0 বাটনটা প্রেস করব। এই যে ZERO, 0 যে বাটনটা লেখা রয়েছে না, 0 বাটনটা প্রেস করব। সরি, 0 বাটনে কাজ হয় না, এটা টিআরেই কাজ হয়। টিআরটা চাপলাম, এখানে কাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন কিন্তু 5 কেজি এখন লোড দিয়েছি। 5 কেজি কিন্তু ক্যালিব্রেশন করার পরে অ্যাকুরেট 5 কেজি চলে আসছে। এখানে ফ্যানের বাতাসের জন্য একটু এলোমেলো হচ্ছে আর কি। এখন 5 কেজি হয়ে গেছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।